পারফেক্ট ওয়ার্ল্ড এপিসোড 5 এর শুরুতে আমরা শিহাওকে শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে দেখি, যা শেন এবং স্টোন ভিলেজের কিছু লোক দেখছে। জাইরো সেখানে উপস্থিত। সময়ের সাথে সাথে সে আরও বড় হয়ে গেছে। এরপর শেন বলে যে যদি শিহাও সিংহবৃষ্টির শক্তি শোষণ করতে পারে তবে সে গুপ্ত ট্রেজারের সম্পর্কে জানতে পারবে। এদিকে আমরা কিছু পাখি এবং একটি বিশাল গরিলাকে গুপ্ত ট্রেজারের প্রথমে পাওয়ার জন্য লড়াই করতে দেখি। সেই মুহূর্তে পাথর থেকে একটি উজ্জ্বল পাথর বেরিয়ে আসে, যা পাহাড়ের গুপ্ত ট্রেজার বলে মনে হয়। এটি দেখে তারা সবাই একে অপরের আক্রমণ করে, যার ফলে গুপ্ত ট্রেজার প্রথমে পাখি এবং তারপর গরিল্লার হাতে চলে যায়। একই সময়ে একটি বিশাল আগ্নেয়গিরি ব্লাস্ট হয়ে ওঠে, যা চারদিকে আগুনের গোলা ছড়াতে থাকে। এই দৃশ্য দেখে পাখি বিষগুলো জায়গাটিকে আরো বেশি করে ধ্বংস করে দেয়, যাতে ট্রেজারটি কেউ না পায়। আগ্নেয়গিরির লাভা স্টোন ভিলেজে এসে পৌঁছায়। এরপর গডলিউয়ের আত্মা একটি টেলিপোর্টেশন ব্যবস্থা তৈরি করে এবং সবাইকে যত দ্রুত সম্ভব তার ভেতরে প্রবেশ করতে বলে এবং শিহাওয়ের সাথে থেকে যায়। শুদ্ধিকরণ প্রক্রিয়ার সময় শিহাওকে বিরক্ত করা যাবে না। এখন শেন এবং জাইরো গুহাটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে শুরু করে, যেখানে শিহাওয়ের শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছিল। এদিকে শিহাওয়ের সামনে সিংহবৃষ্টির শক্তি চলে আসে, যা সে অনেক চেষ্টার পর গ্রহণ করে নেয়। এতে সে নিজেকে খুব শক্তিশালী অনুভব করে। তারপর সে তার চারপাশের লাভা এবং ভাঙা পাথর দেখতে পায় এবং সে স্টোন ভিলেজে নিয়ে যাওয়ার জন্য বড় মেডিকেল ফার্নেসটি তুলতে শুরু করে। এটা দেখে শেন তাকে ওটা ছেড়ে দিয়ে দ্রুত তার সাথে আসতে বলে, কিন্তু শিহাও রাজি হয় না এবং মেডিকেল ফার্নেসটি জাইরোর হাতে তুলে দেয়, কারণ এটি তাদের গ্রামের জন্য খুবই মূল্যবান ছিল। এরপর শিহাও এবং শেন জাইরোর উপর চড়ে পালানো শুরু করে, ভাঙা পাথরের মুখোমুখি হয়ে টেলিপোর্টেশন ফরমেশনে পৌঁছায়। পরের দিন সকালে আমরা তাদের সবাইকে অন্য কোথাও দেখতে পাই, তাদের নতুন স্টোন ভিলেজ, যা সুন্দর দৃশ্যে ঘেরা। সেখানকার সবাই তাদের বাঁচানোর জন্য গডলিউকে ধন্যবাদ জানায়। তারপর শেন বলে যে আমাদের পূর্বপুরুষরা আগে স্টোন ভিলেজে জন্মগ্রহণ করেছিলেন এবং এই সব কিছুর কারণে তাদের সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এই স্টোন ভিলেজের বড়রা বলছেন যে আমরা এই জায়গাটিকে আমাদের নতুন স্টোন ভিলেজ বানাবো এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করব। শেন বলে ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে একজনকে পুরনো স্টোন ভিলেজে ফিরে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখে আসতে হবে। তখন শিহাও বলে আমি পুরনো স্টোন ভিলেজে যাচ্ছি। আমার বাবা মা ওখানে এলে তারা জানতে পারবে না যে আমি কোথায় আছি, তাই আমি ওখানে গিয়ে একটি চিহ্ন রেখে আসতে চাই। শিহাওয়ের বারবার অনুরোধের পর শেন রাজি হয়। শিহাও জাইরোকে সাথে নিয়ে পুরনো স্টোন ভিলেজে রওনা দেয়। সেখানে পুরনো স্টোন ভিলেজকে পুরোপুরি ধ্বংস হতে দেখে সে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং সেখানকার এক পাথরের উপর একটি চিহ্ন রেখে আসে। ঠিক সেই মুহূর্তে শিহাও একটি ছোট আহত বানরকে দেখতে পায়, যেটি ছিল আগের রাতের লড়াই করা সেই গরিলাটি। এটিকে একটি সুন্দর ছোট বানর ভেবে শিহাও তাকে তার নাম দেয় চ্যাম্প। ঠিক তখনই একটি মেয়ে এসে শিহাওকে বলে যে চ্যাম্প একটি বিশাল বড় বিস্ট এবং এর সাথে এপিসোড এখানেই শেষ হয়।